এখন আপনাদের সামনে বাকি অংশ আলোচনা করবেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব। দুরুদ ও সালাম রসুল পাক সাল্লাল্লাহু সাল্লামের উপর, চারা সাহাবের উপর, পাক পাঞ্জাতনের উপর, কুল আম্বেল সালামের উপর, 12 ইমামের উপর, খাজাগণের উপর, হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহর উপর, হযরত বাহাউদ্দিন নকশবন্দ, বুহারি মুশকিল কুশা রহমতুল্লাহর উপর, হযরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহর উপর, হযরত কাইমে জামান ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমদ ফারুকি সের হিন্দি রহমতুল্লাহর উপর, হযরত খাজা মাসুম বিল্লাহ রহমতুল্লাহর উপর, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া 4 তরিকার যত গাউস কুতুব পীর ওলিয়াল্লাহ গুজরে গিয়েছেন সকলের উপর, হযরত মাওলানা কাজী রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহর উপর, হযরত বরফকির আহমদ আসরার আলী ওরফে আমিনউদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহর উপর, হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহর উপর, খাস করে ইমামুল মুরসালিন খাতামান নাবিয়িন হযরত মুহাম্মদ মুস্তাফা রসুল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আসসালামু আলাইকুম। আমার প্রিয় মুর্শিদ কেবলা, দূর দূরান্ত থেকে আগত সালেক ভাইয়েরা, আল্লাহ পাকের খাস রহমত ও বরকত মুর্শিদ কেবলা ওসিলায় রসুল পাক সাল্লাল্লাহু সাল্লামের তুফাইলে আল্লাহ পাক আমার জবান দিয়ে যতটুকু বলার তৌফিক দিবেন আমি ততটুকুই বলতে পারবো, আর আল্লাহ পাক আপনাদেরকে যতটুকু শোনার তৌফিক দান করবেন আপনারা ততটুকু শুনতে পারবেন। তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে যার যার মাকামে খেয়াল করে আলোচনাগুলো শোনার জন্য বিনীত অনুরোধ করছি। আজ মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু সাল্লাম উদযাপন দিবস উপলক্ষে আমাদেরকে আল্লাহ পাক এই বিশাল এই মহতি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর। আমি বিনয়ের সাথে বলছি, আপনারা অনেকে আমাদের এই বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোক সংখ্যা জনগণ কম, কিন্তু যদি কারো দর্শন থাকে অন্তর্দৃষ্টি খোলা থাকে তারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাবেন এই মজলিসটা ছোটোখাটো মজলিস নয়, এই মজলিসটা অনেক বড়, অনেক মহা মজলিস। যেই মজলিসে আল্লাহ পাকের রসুল পাক সাল্লাল্লাহু সাল্লামের রুহানিভাবে নবী আলাইহিস সাল্লাম ওলি আল্লাহগণ সমস্ত রুহানিভাবে উপস্থিত আছেন। উপস্থিত থেকে এই মজলিসটাকে উজ্জ্বল করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি। এটা আমার কথা নয়, এখানে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা নিহিত তোমরা তাদেরকে মৃত বলি না, তারা জীবিত। এই আয়াতের ব্যাখ্যা আমরা যদি বুঝতে হয় মাকামে খেয়াল আমাদেরকে করতে হবে, না হলে আমরা বুঝতে পারবো না। কারণ এই আয়াতের ব্যাখ্যা করতে যে বিভিন্ন নামধারী আলেমরা ব্যাখ্যা করেন, এখানে শহীদের কথা বলতেছেন। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। শহীদ কাকে বলা হয়? শহীদ বলতে তাদের কি বোঝায়? যে যারা ইসলামী যুদ্ধে, তাদের ব্যাখ্যা ইসলামী যুদ্ধে যারা শহীদ হয়, যারা ইন্তেকাল করেন, দুনিয়া ছেড়ে যারা চলে যান, তাদেরকে বলা হয়। তাহলে এখনে তাদেরকে বলে, ঠিক আছে, তাইলে ইসলাম কাকে বলা হয় সেটা বুঝতে হবে। তাহলে ইসলামী যুদ্ধ কোনটা? তো এইখানে যুদ্ধ বলতে ইসলামী যুদ্ধ যেটা, এই যুদ্ধ বলতে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হলো বীর পুরুষ যেই ব্যক্তি মানুষকে হত্যা করে, কতল করে, জয়যুক্ত হলো এই ব্যক্তি বীর পুরুষ নয়। বীর পুরুষ
ব্যক্তি যে নিজের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, নফসকে বিশুদ্ধ করতে পেরেছে এবং নফসকে কন্ট্রোল করতে পেরেছে, সেই ব্যক্তি হলো বীর পুরুষ। তাহলে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় যে যোদ্ধা, ওই যোদ্ধার নাম হলো নফসের সাথে যিনি যুদ্ধ করেছে, যুদ্ধ করে যিনি সফল হয়েছে। কথাটা সঠিক না বেঠিক? কথা বলেন আপনারা। সবচেয়ে বড় যোদ্ধার নাম কি? আল্লাহ রসুল বলেছেন উহুদের যুদ্ধে যখন জয়ী হলো, জয়ী হওয়ার পর আল্লাহ রসুল দাঁড়িয়ে বলতেছে এর চেয়ে আরো বড় যুদ্ধে আছে। এই যুদ্ধের নাম হইল নফসের সাথে যুদ্ধ। তাহলে যে নফসের সাথে যুদ্ধ করে, এটা কি ইসলামী যুদ্ধ নাকি? কি বলেন আপনারা, এই যুদ্ধটা কিসের যুদ্ধ? কথা বলেন। নফসের সাথে যুদ্ধ করে, এটা কি ইসলামী যুদ্ধ নাকি? ইসলামী যুদ্ধ না। তো নফসের সাথে জিহাদ করে যদি কেউ ইন্তেকাল করে, এই জিহাদটা কি হবে? আমি আপনাদের কাছে প্রশ্ন, মাওলানা মুফতি হাফেজ কারি প্রশ্ন, যারা ইসলামী যুদ্ধে ইসলাম পালন করতে যে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, ইন্তেকাল করেছে, সে কি হবে? সে কি শহীদ হবে না? তাহলে এখানে শহীদ কত ধরনের শহীদ আছে আপনারা অনেকে জানেন। মাসলা ভালো করে দেখে নেবে, মোবাইলেই আজকে জানতে পারবে। শহীদ বিভিন্ন ধরনের শহীদ আছে। সবচেয়ে বড় শহীদ, এই শহীদ হলো নফসের সাথে জিহাদ করে যিনি শহীদ হচ্ছে, এই শহীদ হলো সবচেয়ে বড় শহীদ। কোন শহীদ? নফসের সাথে। কারণ আল্লাহ পাক এই জন্য বলেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি বাদি ওয়াদখুলিল জান্নাত। আল্লাহ বলছে এই নফসকে কি করো? তোমরা মুতমাইন্না করো। নফসকে যদি মুতমাইন্না করো, তাহলে আমি কি করব? প্রতিদান স্বরূপ আমি তোমাদেরকে দাখিল করব জান্নাতে। কি আল্লাহ বলে নাই? কি বলছি কিনা? তাহলে কি? এবং আল্লাহ রসুল বলছে নফসের সাথে যে জিহাদ, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। আর এই জিহাদ করে যিনি শহীদ হবে, এটা সবচেয়ে বড় শহীদ। এইবার যে কথা বলতেছিলাম, ওয়ালা তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশুরুন। আল্লাহর পথে যারা নিহিত, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আচ্ছা বলুন তো, নফসের সাথে জিহাদ করে যিনি জয় হবেন, তারপরে গর্ভাবস্থায় সন্তান প্রসব করতে যায় যদি কেউ মৃত্যুবরণ করে, সেও শহীদ। কোনো ইসলামকে শক্তিশালী করার জন্য, ইসলাম বাস্তবায়নের জন্য যুদ্ধ করা, এটাও শহীদ। শহীদ না, বিভিন্ন ধরনের শহীদ আছে। তো এখানে এই ধরনের লোক যদি শহীদ হয়, আল্লাহ যদি তাদেরকে জিন্দা বলেন, আমার প্রশ্ন, তারা যদি জিন্দা হয়, তাহলে আল্লাহর হাবিব যাকে সৃষ্টি করা না হইলে কিছুই সৃষ্টি হতো না। কারণ আল্লাহর হাবিবুল্লাহ নূরে মুহাম্মদী থেকে যাবতীয় সৃষ্টি। তাহলে সেই নূরে মুহাম্মদীর অবস্থা কি হবে? অনেকের প্রশ্ন। অনেকে বলে আপনারা জন্মদিন পালন করেন, আগমনের দিন পালন করেন, ভালো কথা, কিন্তু আপনারা ইন্তেকাল দিবস কেন পালন করেন না? শোক দিবস পালন করেন না? এর অর্থ হচ্ছে বুখারী শরীফ, বিভিন্ন হাদিস, মাওলানা সাইদ মুফতি সাইদ সাহেব, তিনি কিন্তু বিভিন্ন বড় বড় কিতাব, হাদিস বিশারদগণের ব্যাখ্যা দিয়েছে, ঈদ মিলাদুল উদযাপনের ব্যাখ্যা দিয়েছেন, জিন্দার ব্যাখ্যা দিয়েছেন। এর ভিতরে বিভিন্ন আয়াতের কথা বলেছে। সেখানে ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যিনি নবম শতাব্দীর মুজাদ্দেদ এবং যিনি রইসুল মুফাসসিরিন, হাদিস, যার হাদিস যদি কেউ না পড়ে, তাফসীর না পড়ে, সে মুফতি হতে পারে না। তিনি আর কেউ নন, তিনি ইমাম জালালউদ্দিন সুয়ুতি। সেই জালালউদ্দিন সুয়ুতি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ থেকে শুরু করে
পৃথিবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বিশিষ্ট ইমাম মুজতাহিদগণ এই ঈদ ও মিলাদুন নবী উদযাপন এবং জিন্দা সম্পর্কে বিভিন্ন আলোচনা করেছে হাদিসের আলোকে। তাই এর ব্যাখ্যা করতে যে আল্লাহ পাকের রাসূল বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল আল আম্বিয়া ওয়াল আউলিয়া নুসাল্লি আলা কুবুরিহি কামা সাল্লাইতা বুয়ুতিহি। আল্লাহ নবী বলে, আল্লাহ নবীগণ এবং আল্লাহর ওলিগণ তারা প্রত্যেকেই যার যার কবরে রওজা শরীফে তারা জিন্দা এবং তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। ইউসাল্লু ইউরজাকু, তারা কি হচ্ছে? জিন্দা। তাহলে আল্লাহ নবী এবং আল্লাহর ওলিগণ তারা জিন্দা। আর আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু বিসাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যাদের অন্ধ, যাদের চোখ নেই, যাদের অন্তঃকরণে শয়তান বসে আছে, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে অথচ কোরআন তারা বুঝে না, তাদের সাথে আল্লাহ বলেছে আফালাম ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআন পড়ে অথচ তারা কোরআন বুঝে না, কারণ তারা হইল অন্ধ, বদি, বুবা। তারা কোরআন পড়বে অথচ কোরআন বুঝবে না। ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এর ব্যাখ্যা বুজুর্গানে দিন, ইমাম, মুস্তাহিদ, হাদিস বিশারদ, বিভিন্ন বিশিষ্ট আল্লাহর ওলিদের তাফসীরের কিতাব থেকে এর ব্যাখ্যা খুলে দেখো। যারা দৃষ্টি শক্তি নেই, এই ধরনের সাধারণ মানুষ দিয়ে, এই ধরনের নামধারী আলেম দিয়ে এই আয়াতের সঠিক ব্যাখ্যা হয় না এবং এটা হয় অপব্যাখ্যা। তাদেরকে আল্লাহ বলেছেন মূর্খ। তাই কত সুন্দর করে ব্যাখ্যা করে, যুদ্ধে শহীদ হলে, যুদ্ধে মারা গেলে তারা শহীদ আর তারা জিন্দা, ব্যাখ্যা করে। আর যেন আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ এত কিছু কোরআন আয়াতে বলেছে, হাদিস শরীফে বলেছে, আল্লাহ নবী নিজেই বলেছে যে আল্লাহর নবীগণ ওলিগণ তারা জিন্দা। এদের ব্যাখ্যা করতে যে মুসা আলাইহিস সালাম নীল নদী পাড়ি দিচ্ছে, তখন আল্লাহ পাক মুসা নবীকে বললেন, এই মুসা, তুমি ওই লোকটাকে সঙ্গে নিয়ে যাও, তিনি আর কেউ নন, তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই উত্তরে হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম মাত্র ৭২ জন সৈন্য নিয়ে এদেশে এসেছিল ইসলাম কায়েম করার জন্য। সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পর নীল নদে উত্তর পূর্ব কোণায় দাফন করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে। আল্লাহ মুসা নবীকে বললেন, হে মুসা, তুমি ওই লোকটাকে সঙ্গে নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম পিছনে ফিরলেন, ওখানে গর্ত করলেন, বাক্স উঁচু করলেন, দেখলেন এখানে ৪০০ বছর পর্যন্ত কাফনের কাপড়টা ডিসকালার হয় না। আল্লাহ নবী বলেন, কালা রাসূলুল্লাহি, যেখানে সমুদ্রে নীল নদের জোয়ার ভাটা পানি ৪০০ বছর প্রভাবিত হয়েছে, সেখানে কি হয়েছে? কাপড়ের কাপড়টা ডিসকালার হয় নাই। আল্লাহ রাসূল বলে, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা আল আম্বিয়াউ আল আউলিয়াউ নুসাল্লি আলা কুবুরিহি কামা সাল্লাইতা বুয়ুতিহি। দেন আল্লাহ নবীগণ, আল্লাহর ওলিগণ তারা জিন্দা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করছিলেন, তখন তিনি দেখছিলেন মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, ইউসাল্লু। তাহলে আল্লাহ নবী যেখানে বলতেছেন, আর কোরআনের আয়াত এ দ্বারা প্রমাণিত হয় আল্লাহ নবীগণ, আল্লাহর ওলিগণ জিন্দা। এইবার আসেন, আমি বিশেষ করে বিনয়ের সাথে বলছি, এই যে আমরা ঈদুল মিলাদুন নবী উদ্যাপন করছি,
নূরে মুহাম্মদিটা কি, আর নূরে মুহাম্মদি থেকে কিভাবে সমস্ত সৃষ্টি হলো, এর কিছু আলোচনা আল্লাহ পাক আমার জবান দিয়ে বের করছে। আল্লাহ পাক আল্লাহর জ্ঞানে যখন ছিল, আল্লাহ যখন ছিল কিছুই ছিল না, আল্লাহ ছিলেন গুপ্ত, আল্লাহর জ্ঞানের মধ্যে ছিল গুপ্ত ধনভাণ্ডার। আল্লাহ পাক বলেন, আমি ছিলাম গুপ্ত ধনভাণ্ডার সৃষ্টিকে সৃষ্টি করার। আমি কি করলাম? সৃষ্টিকে আমি সৃষ্টি করলাম। আল্লাহ পাক সৃষ্টি করলেন নূরে মুহাম্মদি। আর সেই নূরে মুহাম্মদিটা কি? সেই নূরে মুহাম্মদিটা হচ্ছে আল্লাহ পাকের রহমত। এই নূরে মুহাম্মদিটা কি? রহমত। আল্লাহর আগে আল্লাহ পাক আগে রহমত সৃষ্টি করলেন। আপনারা শুনেছেন যে আল্লাহ রহমতের এক ভাগ পৃথিবীতে আল্লাহ দিয়েছে, 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছে। আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন নূরে মুহাম্মদি। আর এই নূরে মুহাম্মদিটা হলো, এর বিকল্প নাম হচ্ছে রহমাতাল লিল আলামিন। এটার বিকল্প নাম কি? রহমাতাল লিল আলামিন। আর এই রহমত থাকার কারণে কোথায় আছে এই রহমত? এই রহমত আপনার আলোচনা শুনেছেন জনাব মুফতি সাইদ সিদ্দিকী সাহেব, সেখানে প্রত্যেক নবীদের সেকেন্ডের মধ্যে, সত্তার মধ্যে নূরে মুহাম্মদি ছিল থাকার কারণে, নূরে মুহাম্মদি মানে রহমত ছিল। এটা কিভাবে প্রসারিত হইল? কোন ফায়াকুন হয়ে যাও, এটা আল্লাহর সৃষ্টি। হয়ে গেল সমস্ত নবী, হয়ে গেল বাদ, হয়ে গেল পৃথিবীর যা কিছু সব আল্লাহ সৃষ্টি করছে। 18,000 মাখলুকাত সব আল্লাহ সৃষ্টি করলেন। কোন হয়ে যাও ফায়াকুন। পরবর্তীতে পর্যায়ক্রমে আবার সৃষ্টিকে সৃষ্টি করলেন। তাই আল্লাহ বলেছে, আমি ছিলাম গুপ্ত ধনভাণ্ডার, সৃষ্টিকে সৃষ্টি করলাম। এটা পর্যায়ক্রমে আবার ওই সৃষ্টি আবার পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু ক্রমান্বয়ে সৃষ্টি করেছে। যেমন নূরে মুহাম্মদি আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে। তারপর ওই নূরে মুহাম্মদি থেকে আল্লাহ যাবতীয় সৃষ্টি করলেন। ক্রমান্বয়ে নূরে মুহাম্মদিকে আবার 12 রবিউল আউয়াল সোমবার সুবহ সাদেকের সময় আল্লাহ পাক সেই রহমতুল লিল আলামিন, সেই নূরে মুহাম্মদিকে মানবতার কল্যাণে, উম্মতের কল্যাণে, সে মুহাম্মদের ইজ্জতে, ভালোবাসা, প্রতিদান। আল্লাহ পাক যাকে ভালোবাসে এমনই ভালোবাসে, উদার করে ভালোবাসে, যে ভালোবাসার ভিতরে কোনো কমতি নেই, কোনো কৃপণতা নেই। সেই মহান রব্বুল আলামিন আল্লাহর ভালোবাসা, সম্পূর্ণ ভালোবাসা, হাবিবুল্লাহকে রহমাতুল লিল আলামিন দিয়ে ভালোবাসার প্রতিদান দিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রাহমাতাল লিল আলামিন সৃষ্টি করার পরে সেই আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলো, তখনও সেই আদম ইতিহাস আপনারা জানেন। নূরে মুহাম্মদি যখনই আদমের সেকেমের মধ্যে, সেখানে যখন সত্তার মধ্যে নূরে মুহাম্মদিকে সংযুক্ত করা হলো, ওই প্রতিবিম্বকে, কি প্রতিবিম্ব, একটা শব্দ প্রতিবিম্ব। কেমন প্রতিবিম্ব? আপনারা শুনেছেন কিছুক্ষণ আগে আমার ভাই মাওলানা সাইদ সাহেব বলেছে যে 1 সেকেন্ডের ভিতরে টিভির পর্দায় যদি কোটি কোটি মানুষ, সারা বিশ্বের মানুষ যদি দেখতে পায়, এটা আল্লাহ পাকের উদাহরণ। আল্লাহ এই সমস্ত পৃথিবীতে এমন কিছু সৃষ্টি করে নাই যার মধ্যে কল্যাণ নাই। এর ভিতর দিয়ে এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের উদাহরণ। এই উদাহরণ ধরে আমরা এটুকু অনুভব করতে পারি, এক মুহূর্তের মধ্যে এক টিভির পর্দার মধ্যে আলোচনা যদি সারা বিশ্ব একসাথে এক যুগে দেখতে পায়, আল্লাহর যে দেওয়া সৃষ্টি, আল্লাহর যে নিয়ামত, যে রহমাতুল লিল আলামিনকে আল্লাহ যে রহমত দান করেছে ভালোবাসার প্রতীক, এই প্রতীকের এত পাওয়ার, এত শক্তিশালী, এই রহমতের ওয়ারিস যারা হবে তারা কারা? এই জন্য আল্লাহ রাসূল বলেন কি,
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফাইনাল উলামা লা ইয়ারিসু দিনার ওয়ালা দিরহামান ওয়ালাকিন ইয়ারিসু দিনান। আল্লাহ রাসূল বললেন আহলুল গুরুল ওয়ারি, তারা দিনার এবং দিরহামের ওয়ারিস না, তারা কিসের ওয়ারিস? আমি যে রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ যে আমাকে ভালোবেসে ভালোবাসা সর্বটুকু ভালোবাসা বিলীন করে দিলেন, সেইটুকু হলো রহমাতুল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন, যেখানে আল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমাতুল লিল আলামিন। আর এই জন্যই তো আপনারা বারবার শুনেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা যে অনুগ্রহ পেয়েছো, রহমত তোমরা যে পেলে, রহমাতুল লিল আলামিনকে তোমরা পেয়েছো, তোমরা খুশি, এই খুশিটা তুমি উদযাপন করো। এই খুশি উদযাপন করা কি আল্লাহ বলেছেন সূরা ইউনূস আয়াত নম্বর 58। এই 58 নম্বর আয়াতে আল্লাহ খুশি উদযাপনের কথা বলছে, যেটা জনাব দায়ান সেন বলেছে সমস্ত পৃথিবীর মানুষ কেন, সমস্ত যে কোনো মানুষ সারা জীবনে যাহা কিছু সোনা দানা ধন সম্পদ যাহা কিছু অর্জন করছে এর চেয়ে উত্তম ক্রাইটেরিয়া আল্লাহ বলে দিয়েছে যে তোমরা কি করো, খুশি উদযাপন করো। আমরা যে ঈদ মিলাদুন্নবী উদযাপন করছি, এটা কার হুকুম? স্বয়ং আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম পালন করার আমরা চেষ্টা করছি। মাধ্যম আমাদের মুর্শিদ কেবলা, আমাদের প্রিয় মুর্শিদ কেবলা, যিনি ওয়ারাসাতুল আম্বিয়া সুলতানুল আরিফিন, যার মাধ্যমে আমরা পেয়েছি আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমাতুল লিল আলামিনের মাধ্যমে, মুর্শিদের মাধ্যমে পেয়েছি সেই রহমত। তাই তো যে কোনো আল্লাহওয়ালা ইন্তেকালের পরে কিন্তু এখানে রহমাতুল লিল আলামিন বলা হয় না, এমুক রহমাতুল লিল আলামিন, তার মানে কি রহমতের ওয়ারি। কারণ আল্লাহ নবী বলছে তারা হলো আমার ওয়ারি। এদের ব্যাখ্যা করতে যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী একটা ইমাম গাজ্জালি হাদিসটা কোট করেছে। তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল নাজরাতুল লিল আলিমা আহাব্বু ইলাইয়া ইবাদাতি সানাতি সিয়ামুহা কিয়ামুহা। আল্লাহ রাসূল বলেন আমার কাছে 100 বছর নামাজ কিয়াম অথবা 1 বছর নামাজ কিয়াম ইত্যাদি থেকে এক মুহূর্তের জন্য আল্লাহওয়ালা সোহবত, ওয়ারাসাতুল আম্বিয়া সোহবত গুরুত্বপূর্ণ। তাই তো এই জ্ঞানী হওয়ার পর শেখ সাদি রহমতুল্লাহ বলছে, তখন এই জ্ঞান, বিশেষ জ্ঞান যখন অর্জন হয়েছে, তখন তিনি বলেছে বর্গে দরক তাহানে সবল নজরে খুশিয়ার হরুকে দরিস্ত মারে ভাদে কেড়ে দেগা। শেখ সাদি রহমতুল্লাহ বলেন, হে আল্লাহ, তোমারে পাবার জন্য এত সহস্র হাদিস খন্ড এত কিছু করার প্রয়োজন নেই। কেন বলেছে? কারণ জ্ঞান দুই প্রকার, আল ইলমু ইলমানে আল ইলমু সাবিতুল বিল কালবি। আল্লাহ রাসূল বলে একটা হলো জবান এলেম, আর একটা হলো কলবে এলেম। জবান এলেম বই পুস্তক পড়ে কিতাবাদি করে অর্জন করা যায়, কিন্তু কলবে এলেম বই পুস্তক পড়ে কিতাবাদি পড়ে অর্জন করা যায় না। এই কলবে এলেমটা যে বিশেষ রূপ, যে রহমত, এটা রহমতুল লিল আলামিন থেকে বিশেষ রহমত যদি কলবে পতিত না হয়, এই কলব জিন্দা হবে না। আর এই কলবের মধ্যে যদি রহমতুল লিল আলামিনের সেই নূরে মুহাম্মদের ধারা ওয়ারাসাতুল আম্বিয়ার মাধ্যমে কলবের মধ্যে পতিত হয়, তারা কারা? তাদেরকে আল্লাহ পাক নূর বিতরণের কাজ ওয়ারাসাতুল আম্বিয়ার মাধ্যমে আল্লাহ পাক এই কাজ করার। এই জন্য প্রতি শতাব্দীতে এক বা একাধিক মুজাদ্দেদ, সংস্কারক, যারা আল্লাহর পরিচয় লাভের জন্য ওয়ারাসাতুল বিশেষ ভূমিকা পালন করবে। আল্লাহর এই প্রিয় বান্দা তারা কারা? তাদের সাথে আল্লাহ বলেছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভীতি নেই, তাদের কোনো সংকোচ নেই। তারা কারা? তারাই সেই আল্লাহর ওলি। আর এলি ওলির ঘটনা কোরআন শরীফে আল্লাহ নিজেই বেশ কয়েক জায়গায় আল্লাহ বিশেষ বর্ণনা দিয়েছে। যেমন হিজর আলাইহিস সালাম কিন্তু একজন আল্লাহর ওলি, বিশিষ্ট একজন আল্লাহর ওলি। মূসা আলাইহিস সালাম তদানীন্তন জামানায় বিশিষ্ট আল্লাহর একজন তেজি নবী ছিলেন। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথাবার্তা হচ্ছিল, কালামুল্লাহ হচ্ছিল, মূসা বলছিলেন, হ্যাঁ বর্তমান জামানায় আমি তো সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ বললেন, না মূসা, তোমার আরো বড় জ্ঞানী আছে, তিনি কে? একজন আল্লাহর নবী হিজর আলাইহিস সালাম। তুমি যাও, হিজরির কাছে যাও। এই হিজরির কাছে যাওয়ার পরে 60 সূরা কাহাফ 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত হিজর আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক তুলে ধরেছে। কেন ধরেছেন? বিশেষ জ্ঞানে প্রতীক স্বরূপ, উদাহরণ স্বরূপ আল্লাহ তুলে ধরেছে। কি তুলে ধরেছে? শেষ নাম্বার আয়াতে যেটা বলা হয়েছে বিশেষ জ্ঞানের কথা। এই জ্ঞানটা হচ্ছে 29 নম্বর মাকাম। যেহেতু মাকামের কথা বলছি, প্রথম থেকে কিছু না বললে 29 মাকামটা কেমন বোঝা যাবে না। প্রথমত আল্লাহ প্রথম যে নিয়ামত, বিশেষ যে মাকাম, এই মাকামের নাম হলো কল। কলবুল আল্লাহ পাকের আরশ সদৃশ, কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ। কলবুল আল্লাহ পাকের আরশ সদৃশ। আল্লাহ যত সৃষ্টি আছে এই আরশের মধ্যে রাখার পর আরো জায়গা থাকে, এত প্রশস্ত। কলবের 7টা স্তর আছে। এই কলবের গভীরে যদি প্রবেশ করে, তখন আল্লাহ পাক যদি কাউকে সেই জ্ঞান দান করেন, আসমান জমিন, শক্ত আসমান শক্ত জমি, 80,000 মাখলুক এক দৃষ্টিতে সমস্ত মাখলুক আল্লাহর সেই বান্দা দেখতে পাবে। আপনারা যে শুনেছেন, টিভির মধ্যে যদি এক মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীর টিভির পর্দায় দেখা যায়, তাইলে আল্লাহর নিয়ামত সেই কলবের মাধ্যমে আল্লাহ যাদেরকে শক্তি দান করবেন, এক মুহূর্তের মধ্যে শক্ত আসমান জমি এক মুহূর্তে সব কিছু দেখতে পারবে। সেই পিন পয়েন্ট, বিন্দুর ভিতরে আল্লাহ পাকের সেই বিশেষ নিয়ামত আল্লাহ ঢুকায় দেন, তাতে করে আল্লাহর বান্দারা দেখতে পান। তাই সূরা তওবা সম্ভবত 103 বা 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ বলেন, আমি দেখি। কি দেখি? আমার বান্দারা যা করে, অন্যায় করো, অপকর্ম করো, সব কিছু আমি দেখি। তারপর আমার রাসূল, আমার হাবিবুল্লাহ দেখে। তারপর বলতেছেন মুমিনগণ দেখে। এই মুমিন কারা? এই মুমিন সেই মুমিন কিয়ামতের দিন নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি করবে, কিন্তু ওই মুমিনরা আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, ভীতি নেই, সংকোচ নেই। তারা হলো সেই মুমিন, তারা অনুগ্রহপ্রাপ্ত, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, অনুগ্রহপ্রাপ্ত, দয়াপ্রাপ্ত, রহমতপ্রাপ্ত, রহমতের ওয়ারিস। কার? ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আলাইহিস সালাম, রাসূলের মুকবুল আমিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। ওই ওয়ারিস, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভীতি নেই, তাদের কোনো সংকোচ নেই, দুনিয়াতে নেই, কবরে নেই, মিজানে নেই, ফুলছড়াতে নেই, আখিরাতে নেই। তাদেরকে আল্লাহ বিনা হিসাবই আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। কারণ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, তিনি বলেন কিয়ামতের দিন আলেমদেরকে আল্লাহ এক জায়গায় করবে। আল্লাহ বলবেন, আলেমদেরকে আমি আযাব দেওয়ার জন্য তাদের বক্ষের মধ্যে, তাদের কলবের মধ্যে আমি জ্ঞান দান করিনি, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এই কথা দিয়ে বোঝা যাচ্ছে আল্লাহ তাদের কলবের মধ্যে জ্ঞান দান করেছে, আল্লাহ তাদেরকে আযাব দেওয়ার জন্য জ্ঞান দান করেন না। তারা সুরক্ষিত, আল্লাহ তাদেরকে হেফাজত করে, আল্লাহ তাদেরকে রক্ষা করে। কারণ কেভাবে রক্ষা করে? তাদের অন্তঃকরণ এক মুহূর্তের জন্য আল্লাহর স্মরণ থেকে গাফেল,
থাকে নাই। সবচেয়ে যে আল্লাহর যে বড় নিয়ামত, এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর জিকির, এই জন্য আল্লাহ বলছে আল্লাহ জিকিরিল্লাহি আকবার। এই জন্য এই জ্ঞান অর্জন করার জন্য ওয়ারাসাতুল আম্বিয়া, রহমাতাল লিল আলামিন, রহমতের ওয়ারিস প্রাপ্ত আল্লাহর বিশেষ বান্দা, কুতুবে ইরশাদ, সুলতানুল আরিফিন, মুজাদ্দেদ, এই ধরনের বিশিষ্ট আল্লাহর প্রিয় বান্দা, যারা অনুগ্রহপ্রাপ্ত বান্দা, যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন, তারা সুরক্ষিত, তারা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা রহমতের ওয়ারিস। তাদের মাধ্যমে আল্লাহ পাক এই নূর বিতরণের কাজ, রসুল পাকের প্রতিনিধিত্ব, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসাবে এই কাজটা তাদেরকে আল্লাহ পাক রসুলের মাধ্যমে করার তৌফিক আল্লাহ পাক দান করেন তাদের মাধ্যমে। এই জন্য তাদের শানে আল্লাহ নিজে বর্ণনা করেছেন ওয়ারাসাতুল আম্বিয়া মাধ্যম স্বরূপে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। এই জন্য এই রহমত যদি পাইতে হয় রহমাতুল লিল আলামিনের ওয়ারিসে, সেই নূরে মুহাম্মাদীর সেই রহমত যদি পাইতে হয় ওয়ারাসাতুল আম্বিয়া লাগবে, বিকল্প নাই। তাই তো আল্লাহ বলছেন তোমরা যদি আমার কি করো, তোমরা যারা আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দা, তোমরা তার সহবত লাভ করো। এদের ব্যাখ্যা করতে যায় সূরা মায়দা 35 নম্বর আয়াত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ওয়াজাহিদু ফী সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন তোমরা যদি আমার নৈকট্য লাভ করতে চাও তাহলে তোমরা উসিলা অন্বেষণ করো এবং সেই পথে যেন জিহাদ করো, যেন সবল কাম হতে পারি। যারা অন্ধ, যাদের চোখ নেই, সেই কলবে লেন্স যাদের নেই, তারা ব্যাখ্যা করে এটা অন্য রকমের। কি ব্যাখ্যা করে? যে মাধ্যম বলতে বিভিন্ন কথা বোঝায়। আল্লাহ যেখানে বলেছেন স্বয়ং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন আমি মুআল্লিম, আমি শিক্ষক হিসেবে আমার হাবিবকে পাঠিয়েছি। আল্লাহর হাবিবকে আল্লাহ কি ছাত্র বানায় পাঠিয়েছে না শিক্ষক? কোরআন শরীফে আছে কিনা? এখানে হাফেজ মাওলানা সাহেবরা আছে। আল্লাহর হাবিব কি ছাত্র বানায় বানাইছে না শিক্ষক? শিক্ষক। তাহলে শিক্ষক যদি বানায়া পাঠানো হয় তাহলে আবার কি জিবরাইল দরকার ছিল? না, জিবরাইল দরকার ছিল না। এখানে হাদিস পাকের বিভিন্ন বর্ণনা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাযিল হতো, রাসূল যা নাযিল হতো তার চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বলতে পারতেন। তাইলে বোঝা গেল সব জানা। কি আমরা অনেক সময় জানা কথা বলে না, আমি জানি। ধরেন আমি পাস করছি, আমি পাস করলে আমার অনেক কথা বললে আমি জানতে পারবো না? কি পারবো কিনা? তা আল্লাহ রাসূল তো সব জানে। আল্লাহ রাসূলের সিনার ভিতর সব দেওয়া হয়েছে, সব তো জানে। তারপর আল্লাহ পাক স্টপ করে দিলেন। কি কেন স্টপ করে দিলেন? যে আল্লাহ পরবর্তীতে উম্মতে মুহাম্মদ যাতে বুঝতে পারে যে মাধ্যম লাগবে, এই জন্য এর ব্যাখ্যা করতে আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন। আল্লাহ ব্যাখ্যা করছেন যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজানা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা কুরআনা ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলেন হে হাবিব আপনার পড়া লাগবে না, আপনার শুধু কান লাগায়া। কোন কান? কলবের যে কান, কলবের কান আছে, চোখ আছে, এর বাক শক্তি, শ্রবণ শক্তি সবই আছে কলবে। কলবে একটা শক্তিশালী। কলব নিয়ে আলোচনা করতে গেলে আরো কয়েক ঘন্টার দরকার। যাই হোক, কোরআন থেকে বহু জায়গায় কলব নিয়ে কথা আছে। যেহেতু কলব নিয়ে আসছে আল্লাহ তাকে এক জায়গা বলতেছে তুমি মৃতদেরকে সব বাক্য শোনাইতে পারবে না। এর ব্যাখ্যা বুজুর্গরা করেছেন, সাহাবারা করেছেন। এর ব্যাখ্যা হচ্ছে মৃত বলতে যাদের কলব মরা তারাই মরা। কথা কি বুঝতে পারছে? অর্থাৎ যাদের কলব মরা, অর্থাৎ যাদের কলব জিন্দা না, অর্থাৎ যাদের কলব রহমতুল লিল আলামিনের রহমতের ওয়ারিসের মাধ্যমে রহমত কলবে আসে নাই, কলব জিন্দা হয় নাই, তারাই তাদের কলব মরা।
তাদেরকে যদি আলোচনা করা হয়, সব বাক্য বলা হয়, তারা কি শুনবে? তারা কারা? তারা হলো অন্ধ, বধির, বুবা। তারা শুনবে না, বুঝবে না, কিছুই না। আমার কথা কি বুঝতেছে? তাইলে এখানে আল্লাহ পাক বলতেছেন স্বয়ং আল্লাহর কথা, যাদের কল্প, যাদের মরা তারা মরা, কল্প যাদের জিন্দা তারা জিন্দা। তারা কারা? তারা যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে, তারাই হলো আতাকুল ইমাই ইউক্তাবু ফি সাবিলিল্লাহি আমওয়া বাল্লাহিয়ারি ওয়ালাতা। এখানে আল্লাহ বলছেন তারা জিন্দা এবং তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। আসলে এবার যেটা বলতেছিলাম, কলবের প্রথম তওবার ফয়াজ পতিত হয়ে যেমন আদম আলাইহিস সালাম তওবা করেছিল 350 বছর, কবুল হয় নাই। যখনই বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের গায়ে দিয়েছিলাম, ওই নামের খাতিরে আল্লাহ তুমি মাফ করো, তখন সাথে সাথে আল্লাহ মাফ করেছিল। কি করেন না? তিনি রহমাতুল লিল আলামিন। তো কলবের তওবার ফয়াজ পতিত হয় এবং কলব জিকির উপযোগী হয়। এটাকে এস্টাবলিশ করার জন্য সর্বসময় ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুদওয়া জুনুবিকো। তোমরা যখনই নামাজ থেকে ফারেক হও, উপবেশন অবস্থা, দণ্ডমান অবস্থা, উৎসাহিত অবস্থা আল্লাহর জিকির করো। অর্থাৎ নামাজ বাদে সর্বসময় আল্লাহর জিকির করো। তাহলে এই জিকির, এটাকে এস্টাবলিশ করার জন্য কোরআন পাকে আরেক জায়গায় বলছে আকিমুস সালাতা লিজিকরি, লি মানে জন্য পড়, তোমরা নামাজ কায়েম করো আমার স্মরণ, অর্থাৎ স্মরণকে এস্টাবলিশ করার জন্য, জিকিরকে এস্টাবলিশ করার জন্য নামাজ কায়েম লাগবে। আর নামাজ এবং জিকিরের মাঝখানে এস্টাবলিশ করার জন্য, এটাকে ব্যালেন্স করার জন্য লাগবে দুরূদ, রাহমাতুল লিল আলামিন, নূরে মুহাম্মাদির রহমত। এই দুরূদের মাধ্যমে এটাকে ব্যালেন্স হবে, শক্তিশালী হবে। দুরূদের আলোচনা করতে গেলে আবার অনেক সময়ের দরকার। যাই হোক, তাহলে কল যদি আলোকিত হয়, তারপর মুর্শিদের মাধ্যমে রূপ সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছে, এটা হুকুম, রূপ কি আল্লাহ হুকুম, রূপ আলোকিত হয়। কল্প এবং রূপ যখন আলোকিত হয়, তারপর সের আলোকিত হয়, কবি আলোকিত হয়, আকফা আলোকিত হয়। আকফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমনে যে মাকাম, এই মাকামের নাম আকফা। প্রাথমিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ের একটা প্রাথমিক পর্ব, এই মাকামের নাম আকফা। তারপর নফস, যে নফস সম্পর্কে আল্লাহ পাক বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি বাদি ওয়া দিখুলি জান্নাতি। এই নফসকে বলেছে, এই নফসটা 4 প্রকার। নফসে আম্মারা, খুদা দ্রোহী নফস, সবসময় খুদার বিরুদ্ধে কাজ করবে। অনুসূচনা প্রাপ্ত নফস, সৎ কাজের আদর্শ প্রাপ্ত নফস। তারপর খুদামুখী নফসে মুতমাইন্না। আমি এর চেয়ে বেশি গেলাম না। নফস, তারপর সুলতানাবাজগড়, 70,000 হাড্ডি মাংস মানবের শরীরের ভিতরে আছে। আল্লাহ বলছেন ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর জিকির করে। কি আমরা শুনতে পাই? আল্লাহ বলেছেন জিকির করে, আমরা বলছি শুনতে পাই না। কি হবে? কোরআনের আয়াতের সাথে আমাদের কি বাস্তবতা হলো? কথা বলেন, হলো কিনা? বাস্তব হয় নাই। তাইলে প্র্যাকটিক্যাল করার জন্য লাগবে ওয়ারাসাতুল আম্বিয়ার মাধ্যমে প্র্যাকটিক্যাল করতে হবে। নিজে নিজে কোরআন পড়ে আয়াত পড়ে প্র্যাকটিক্যাল করা যাবে না। মাধ্যম লাগবে প্র্যাকটিক্যাল করার জন্য। যিনি নৈকট্য প্রাপ্ত, আল্লাহর নৈকট্য প্রাপ্ত যিনি বন্ধু, যিনি কামেল, মুর্শেদে কামেল, কামেল না মুর্শেদ, কামেলে মুকাম্মেল মুর্শেদ, যার মাধ্যমে এই নিয়ামত প্রাপ্তি হবে। তাইলে এখানে নূর বিতরণ, ফয়েজ বিতরণ, রহমত বিতরণ মাধ্যমে যখন সেই সুলতানাবাজগড় এই সমস্ত শরীরে হাড্ডি মাংস লোক আল্লাহ জিকির করতে থাকবে, বলেন তো শয়তান কি থাকতে পারবে না? চলে যাবে, শয়তান চলে যাবে। এখানে 70,000 হাড্ডি মাংস লোক মঞ্জুর হালাল এই মাকামে, এই সুলতানাবাজগড় মাকামে আনার সম্পর্ক ছিল। কিন্তু তরিকায় মোজাদ্দা দিয়ে সুলতানাবাজগড়ে মানে কিছুই বুঝে না, নরমাল চলে কিনা?
আমি আরো বিশেষ ঘটনা, ওলিয়াল্লাহর ঘটনা, দাদা হুজুরের বোনের ঘটনা, বিভিন্ন ঘটনা হয়তো বলার সময় নাই, তাই বলবো না। এটা হলো সুলতান আসগর। সমস্ত শরীর যখন আল্লাহর জিকির করে হাড্ডি মাংস ঢুকো, তখন শয়তান দুর্বৃত হয়। তারপর শয়তান চলে যায় আগুন, মাটি, বাতাস। আপনার বডির ভিতরে আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে। আগুন, পানি, মাটি, বাতাস থেকে শয়তান দুর্বৃত হয়। তারপর কোথায় যায়? বডির ভিতরে শয়তানের আর জায়গা না। এরপরে শয়তান আর কিন্তু প্রভাব বিস্তার করা ক্ষমতা নাই। কারণ আল্লাহ বলছেন ইন্নাহু লাইসা লাহু সুলতানু আলাল্লাযিনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন শয়তানের কোনো ক্ষমতা নাই কার উপরে? আমার মুমিন দ্বারা, অর্থাৎ যারা অনুগ্রহপ্রাপ্ত, অর্থাৎ যাদের কলব জিন্দা, অর্থাৎ যাদের কলব আল্লাহ জিকির করে, যারা নূর প্রাপ্ত, ফয়েজ প্রাপ্ত, রহমত প্রাপ্ত, বরকত প্রাপ্ত, তারা। কারণ আল্লাহ তাদেরকে হেফাজত করে, এই জন্য তারা সুরক্ষিত। আল্লাহ তাদেরকে হেফাজতকারী। বাল্লিল্লাহু মাওলাহু ওয়া খায়রুন নাসিরিন। আল্লাহ হলো তাদের মূল অভিভাবক। আল্লাহ তাদেরকে হেফাজত করে কারা? মুমিনদেরকে। এই জন্য বললে তারা হইল কারা? আল্লাহর বন্ধু। মুমিন কারা? তারা আল্লাহর বন্ধু। এই জন্য এই আয়াতের ব্যাখ্যা করতে যে হাদিস শরীফ আছে, বান্দা যখন আল্লাহর প্রেম ভালোবাসায় মগ্ন হয়ে যায়, আল্লাহ তখন ভালোবেসে বান্দা আল্লাহ তার অন্তরে চোখ দান করে। ওই চোখ দ্বারা সে দেখতে পায়, ওই হাত দ্বারা সে ধরতে পারে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি শাহারতের চেয়ে নিকটবর্তী। যে যাই হোক, তারপর ফানাফের শায়েখ। ফানাফের শায়েখ মানে মুর্শিদের রঙে রঞ্জিত হওয়া, মুর্শিদের চরিত্রে চরিত্র হওয়া। এটা বাহ্যিক নয়, আভ্যন্তরীণ ব্যাপার। মুর্শিদ আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ওয়ারিসের মাধ্যমে, ওই নূর বিতরণের মাধ্যমে, ফয়েজ বিতরণের মাধ্যমে, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে, রূহানি সহযোগিতা দিয়ে কি করে সেটাকে শক্তিশালী করে, এটাকে ফানাফের শায়েখে রূপান্তরিত হয়। ফানা মানে হচ্ছে আপনার পানি, লবণ, চিনি, লেবু একসাথে মিশাইলে একাকার হয়ে যায়, বিলীন হয়ে যায়, আলাদা করার সুযোগ থাকে না। ফানাফের শায়েখ মাকামে সালেক যখন পূর্ণ ফানা, হাল আমি বলবো না, তবুও সত্যি বলছি, যখন পূর্ণ ফানা হয়ে যায়, বিলীন হয়ে যায়, এই বিলীনের পর সে মুর্শিদের চরিত্রে সেই বিশেষ রঙে সে রঞ্জিত হয়। তখন সে সাধারণ থাকে না। এর ব্যাপারে, এই মাকামের ব্যাপারে একটা আয়াত বলছি। আল্লাহ বলছেন সানুরিহিম আয়াতুনা, আমি অতি সত্য, আমি তোমাদেরকে দেখাবো আমার নিদর্শন। এই মাকাম হলো সেই মাকাম, ইসমে জাতের মাকাম, ফানাফের শায়েখ মাকাম, যেই মাকামে আল্লাহ পাক বিশেষ দর্শন দৃষ্টি আল্লাহ দান করবে। কিভাবে? আফামান সাল্লাল্লাহু সাদরাহুল ইসলাম, আল্লাহ উন্মোচন করে দিবে, খুলে দেবে, বহু দূর পর্যন্ত দেখতে পাবে ওই আল্লাহ বান্দা, সেই চক্ষু আল্লাহ দান করবে। এই জন্য আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া লাতীফুল খাবীর। বান্দা যখন আমার প্রেম ভালোবাসায় মগ্ন হয়ে যায়, আমি ভালোবেসে আল্লাহ দয়া করে রহমত আলামিনের হাবিবুল ইজ্জতের খাতিরে আমি তার অন্তঃকরণে চক্ষু দান করি, ওই চোখ দ্বারা সে দেখতে পায়। এই জন্য আল্লাহ এত ব্যাখ্যা করতে আল্লাহ নিজে বলছে নূরান তামশুনা বিহি লাকু, আমি তোমাকে দেব নূর, দেব ওই নূর দ্বারা তোমরা দেখতে পাও। আরেক আয়াতে বলছে কুলুল মুমিনিন, এখানে আল্লাহ পাক কলবের মধ্যে নূর সাকিনাত আল্লাহ ঢেলে দেন, বিতরণ করে। মাধ্যম রহমাতাল লিল আলামিন, সেই মাধ্যম ওয়ারাসাতুল আম্বিয়ার মাধ্যমে এই নূর বিতরণ, আত্মশুদ্ধির বিতরণ, এই মাকামগুলোকে রেক্টিফাই করার কাজ ওইভাবেই হয়। তারপর ফানাফের শায়েখের পর ফানাফের রাসূল, তারপর মুর্শিদের মাধ্যমে ফানাফের রাসূলের মাকামে উত্তীর্ণ করা হয়। ওই মাকামে যখন সালেক রাসূলের প্রেম ভালোবাসায় সুন্নতের পায়রবি, তাই তরিকা মুজাদ্দিদিয়ার নিদর্শন। যত সুন্নত পালন করবে তত মারেফাতের কাল ভালো হবে। এই তরিকা এমন এক তরিকা যেখানে বেসরতির কোনো কার্যকলাপ স্থান এখানে নাই, বিন্দু পরিমাণ স্থান নেই। এত মজবুত ভিত্তি তরিকায় খাস মুজাদ্দিদিয়া। শরীয়ত
শরীয়তের যে আমলসমূহ, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, জন্ম তারপর হলো সিরাত, আগে জন্ম তারপরে সিরাত, এই আদর্শের মাধ্যমে নিজেকে রেক্টিফাই করার মাধ্যমে আল্লাহ পাকের সেই বিশেষ নিয়ামত প্রাপ্ত ওই বান্দা, আল্লাহর বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রূহানি ভাবে মিলন ঘটে। মুর্শিদ তাকে পরিচয় করিয়ে দেয়, মুর্শিদের মাধ্যমে কথাবার্তা বলার শক্তি আল্লাহ পাক দান করে। তারপর আকরাম হায়াতের জগৎ, আল্লাহর সাথে প্রেম ভালোবাসার জগৎ, যেই জগতে সালে নূরের সাগরে হাবুডুবু খাইতে থাকবে, বিশেষ এক অবস্থা তৈরি হবে। সালে মনে করবে যেন নূরের সাগরে হাবুডুবু খাচ্ছে, আল্লাহর এত প্রেম ভালোবাসা, এত রহমত দিয়ে ভরপুর করে দেবে। আল্লাহ দয়ালু, অপরিসীম, আল্লাহ তাকে ভালোবাসেন, তাকে প্রগাঢ় ভালোবাসা দেন, ও মানে ভালোবাসার মতোই আল্লাহ ভালোবাসেন। তিনি আর কেউ নন, তিনি মহান রব্বুল আলামিন। তিনি চরম ভালোবাসেন তার বন্ধুদেরকে, তার উম্মতি মুহাম্মদ হাবিবুল্লাহর উম্মতদেরকে। এইবার পরবর্তীতে এখানে যে কথা বলছিলাম, আকরাবিয়াত বেলায়েতে কুবরা, বেলায়েতে আওয়াল, বেলায়েতে সানি, মহব্বতে সালেস, তারপর 14 নম্বর মাকাম হলো বেলায়েত উলিয়া। এই বেলায়েত উলিয়ার মাকামে যখন এই বেলায়েতগুলো যখন অতিক্রম করবে, তখন তারা 14 নম্বর মাকাম ফেরেশতাদের বেলায়েত, ফেরেশতাদের ব্রহ্ম, ফেরেশতাদের সাক্ষাৎ, ফেরেশতাদের সাথে কথাবার্তা বলার মতো যোগ্যতা অর্জন করবে। এই মাকামের নাম হলো এই বেলায়েত উলিয়া। উলিয়া মানে ফেরেশতাদের বেলায়েত, ফেরেশতাদের ভ্রমণ করার মতো সুযোগ এখানে তৈরি হবে। আল্লাহ সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ দেখাবে, বুঝাবে, সেই পর্যন্ত পৌঁছানোর মতো সহযোগিতা করবে। কে? ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, যিনি রাহমাতুল লিল আলামিনের ওয়ারিস, নায়েবে নবী। তারপর এখানে একটা কথা বলতে হয়, কাদরিয়া চিশতিয়া এই বেলায়েতে উলিয়া পর্যন্ত তাদের কামালত এবং তাদের নিয়ামত এবং তারা কর্মে স্থিতি লাভ করে। তারপরে কামালতে নবুয়ত, মুজাদ্দিদ আব্দুল সামি রাহমাতুল্লাহ বলে, কামালতে নবুয়ত হচ্ছে যে সাগরের পানির মধ্যে একটা হাত যদি লুকানো হয়, হাতটা উঁচু করার পরে যে এক ফোঁটা পানির পরে একটু পানি লেগে থাকে, কামালতে নবুয়তের তুলনায় এখানে বেলায়েত ওই এক বিন্দু পানি নাই। ব্যাখ্যা অনেক সময় দরকার, যার কারণে মুজাদ্দিদ আব্দুল সামি রাহমাতুল্লাহ আগমনের সময় তদানীন্তন চক্ষুবন্ধা বিশিষ্ট অলিগণ দেখেছে যে আগের অতীতে সমস্ত উলিয়াদেরকে যত নিয়ামত দান করেছে, তার চেয়ে সবাই মিলিতভাবে যা কিছু দিয়েছে তার চেয়ে আরো বেশি পরিমাণ আল্লাহ দান করেছে। কাকে? এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মাধ্যমে এই বিশেষ নিয়ামত দান করেছে। বলেছে মুজাদ্দিদ আব্দুল সানি, মুক্তবাদ শরীফে এইগুলা ব্যাখ্যা দেওয়া আছে। যাই হোক, সেখানে কামামতের নবুয়ত, সেই কামামতের নবুয়ত এমন এক মাকাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কামালতের ধারা, রহমতুল লিল আলামিনের বিশেষ নিয়ামত, ওই নিয়ামতের দ্বারা সাহাবা কারামের মধ্যে যখন পতিত হয়, তারা সাথে সাথে দৃঢ়প্রতিষ্ঠিবান হয়ে গেলেন। তারা যখনই, আমি বলেছিলাম খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দূরে গেল, কাছে এসে বসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখনই আলোচনা করেন বেহেশত দেখতে পাই। কিভাবে দেখে? তাদের দৃষ্টি আফামান সারাল্লাহু সাতরাহুল ইসলাম, তাদের দৃষ্টিকে আল্লাহ এমনভাবে খুলে দিয়েছে তারা দেখতে পায়। এটা কামালতের নবুয়তের মহান নিদর্শন। কামালতের নবুয়তের পরে কামালতের সাবক, তারপরে আমি 18 নম্বর মাকামের কথা বলতেছি, হকিকতের কাবা। হকিকতের কাবা, কাবা সম্পর্কে মূল কাবা কোথায়? প্রত্যেক জিনিসের দুইটা সত্তা, একটা হলো মূল আর একটা প্রতিবিম্ব। আয়নার মধ্যে যে ছবিটা দেখেন ওইটা আপনি আব্দুল জলিল, এটা আপনি আব্দুল জলিল না, আবার আব্দুল জলিল। তাইলে আয়নার মধ্যে যেটা দেন এটা কি বলেন তো? এটা প্রতিবিম্ব। প্রত্যেকটা জিনিসের প্রতিবিম্ব আছে। এই যে খানকা শরীফ দেখতেছে, এরও প্রতিবিম্ব আছে। প্রত্যেক জিনিসের প্রতিবিম্ব আছে, মানুষের প্রতিবিম্ব আছে, সব কিছুর প্রতিবিম্ব আছে, মাকামের প্রতিবিম্ব আছে। ওই ব্যাখ্যা করতে গেলে অনেক সময় দরকার। যাই হোক,
তাই সেখানে হকিগত কাবা, মূল কাবা কোথায়? মুজাদ্দাদ আল-বাস্তামি রাহমাতুল্লাহর কাছে কাবা শরীফ চলে গিয়ে কোন কাবা? কি পাথরের কাবা? একই হকিগত কাবা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত কাবা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা, বাস্তব জ্ঞান হবে না। 19 নম্বর মাকাম হকিগতে